ফিনিশ লিকুইড স্প্রের সৌজন্যে আমাদের বিশেষ আয়োজন ব্যস্ত খামারি। ঈদুল আজহায় এবার রংপুর জেলায় চাহিদার তুলনায় প্রায় 1.5 লাখ পশু বেশি রয়েছে। কোরবানির জন্য এই জেলার 8 উপজেলায় প্রায় 3,63,000 গবাদি পশু প্রস্তুত করেছেন খামারি ও গৃহস্থরা। এসব পশুর বিপরীতে জেলায় কোরবানির চাহিদা রয়েছে 2.25 লাখ। রংপুর থেকে শাহরিয়ার মিমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোরবানির বাজারে ভালো দামের আশায় শেষ সময় যত্ন সহকারে পশুর পরিচর্যা করছেন রংপুরের মৌসুমী ব্যবসায়ীরা। এখনও আনুষ্ঠানিকভাবে কোরবানির পশুর হাট না বসলেও অনেক এলাকায় ব্যক্তি পর্যায়ে বেচাকেনা শুরু হয়ে গেছে। অনেকে সরাসরি খামারিদের থেকে কিনছেন গরু, কেউ বা আবার গরু বিক্রি করছেন অনলাইন প্ল্যাটফর্মে। চাহিদার তুলনায় পশু বেশি থাকায় এই অঞ্চলের উদ্বৃত্ত পশু সরবরাহ করা যাবে অন্য এলাকায়। 30% মতো বুকিং হয়ে গেছে, আর বাকিটা এখনো মেলা দিন বাকি আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। কাঁচা ঘাস দিই, এরপরে খড় দিই, আর পানি অ্যাডজাস্টেবল করা আছে, পানিটা অটোমেটিক চলে আসে। পড়াশোনার পাশাপাশি যখন আমি অবসর সময় পাই তখন খামারে সাহায্য করি। সামনে কোরবানি দেখে এখন 2 বেলা দেওয়া হচ্ছে ফিডটা, আর ঘাসটাও একটু আর কি আগের থেকে এখন মানে খাওয়ার ইয়াটাও বাড়ানো হয়েছে। ভারতীয় গরু প্রবেশ না করলে খামারিরা ন্যায্য মূল্য পাবেন বলে আশা করছেন রংপুর ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। এবার যেহেতু ইন্ডিয়ান গরু আসার সম্ভাবনা কম, সেহেতু আমরা আশা করতেছি যে আমাদের খামারিরা ন্যায্য মূল্য পাবে। সততা রেখে আমরা গরুগুলা বিক্রি করি, যাতে আমাদের এই রাষ্ট্রীয় সম্পদ, এটা গো সম্পদ রাষ্ট্রীয় সম্পদ, আমরা এই সম্পদটাকে আগায় নেওয়ার জন্য আমরা কাজ করি। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে গত বছরের তুলনায় রংপুর জেলায় এবার বেড়েছে পশু সংখ্যা। এ কারণে পশুর দামও ক্রেতার নাগালে থাকবে বলে আশা করা হচ্ছে। ক্ষতিকারক উপাদান দিয়ে যাতে গরু মোটাতাজা না করা হয় সে বিষয়ে খামারিদের সব ধরনের পরামর্শ এবং সহযোগিতা করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। রংপুর জেলার যে চাহিদা সেটা মিটিয়ে আমরা জেলার বাইরে বিতরণ করতে পারবো। চেষ্টা করছি যে প্রত্যেকটা খামারের জন্য গরুর ওজন নেওয়া জানি, তাহলে স্যার ন্যায্য মূল্যটা সে পাবে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ।